আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রতি বছর লাইলাতুল কদর আসলেই আমরা একটি বিষয়ের সবচেয়ে বেশি সম্মুখীন হই, একটি প্রশ্নের সম্মুখীন হই। সেটি হচ্ছে লাইলাতুল কদরের নামাজ কিভাবে পড়তে হয়, কোন নিয়মে পড়তে হয়। আমরা আহ, আমাদের একটি ধারণা হচ্ছে যে লাইলাতুল কদরের নামাজের আলাদা কোনো নিয়ম রয়েছে, আলাদা কোনো সিস্টেম রয়েছে, আলাদা কোনো সূরা ইত্যাদি পড়তে হয়, পড়ে এই নামাজটা আদায় করতে হয়। এবং এই ধারণাটি আমাদের মধ্যে সৃষ্টি হওয়ার একটি বড় কারণ হচ্ছে আমাদের আহ, দেশে মার্কেটে বেশ কিছু অনির্ভরযোগ্য আহ, নামাজ শিক্ষার বই পাওয়া যায়, যেখানে লাইলাতুল কদরের জন্য আলাদা সিস্টেম, আলাদা নিয়ত, এরপরে সূরা ফাতিহা পড়ে প্রথম রাকাতে কোন সূরা পড়তে হবে, দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়তে হবে, এই জাতীয় বিভিন্ন নিয়ম বর্ণনা করা রয়েছে। সেখান থেকে কিছু মানুষ সেগুলোকে বর্ণনা করে, বয়ান করে, মানুষকে শেখায়, এবং এটা আস্তে আস্তে সমাজে স্প্রেড হয় এবং মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয় যে লাইলাতুল কদরের আলাদা কোনো নামাজ পড়ার সিস্টেম ইত্যাদি রয়েছে। আসলে লাইলাতুল কদরের নামাজের আলাদা কোনো সিস্টেমই নেই, বরং আমরা সাধারণত নফল নামাজ ঠিক যেইভাবে পড়ি ঠিক ওইভাবেই নামাজটা আদায় করতে হয়। আমরা সূরা ফাতিহা পড়ে অন্য যে কোনো সূরা মিলাতে পারি, এবং আমাদের ইচ্ছা অনুযায়ী প্রথম রাকাতে কোন সূরা মিলাবো, দ্বিতীয় রাকাতে কোন সূরা মিলাবো, এটা আমরা সাধারণত যেইভাবে আদায় করি নফল নামাজ বা সুন্নতে মুআক্কাদা, ফরজ, ওয়াজিব যে নামাজগুলো আমরা আদায় করি, এগুলোর মধ্যে আমরা স্বাভাবিকভাবে যেইভাবে নামাজ আদায় করি ঠিক একইভাবে লাইলাতুল কদরের নফল নামাজও একই নিয়মে একইভাবেই আদায় করতে হবে। এটার জন্য আলাদা কোনো নিয়ম ইত্যাদি বর্ণনা করা নেই। তবে হ্যাঁ, লাইলাতুল কদরে যেই দোয়া আমরা পড়বো, আল্লাহ তাআলার কাছে বিভিন্ন বিষয় নিয়ে আমরা দোয়া করতে পারি। তবে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন যে আমি যদি জানতে পারি যে ঠিক এই রাত্রটাই হচ্ছে লাইলাতুল কদর, তাহলে আমি আসলে কোন দোয়াটা করব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। সুতরাং আমরা এই দোয়াটা অধিক পরিমাণে পড়তে পারি, আরবিটা মুখস্থ করে নিতে পারি, অধিক পরিমাণে এই দোয়াটা পড়তে পারি। আরবি মুখস্থ না থাকলে আমরা এটা বাংলাটা বলতে পারি। তো এটা নির্দিষ্ট, কিন্তু কোন সূরা কোন রাকাতে পড়বো বা কোন নিয়মে পড়বো এই জাতীয় কোনো কিছু নির্দিষ্ট নয়। হ্যাঁ, নামাজ পড়ার ক্ষেত্রে আমরা লম্বা দীর্ঘ কিয়াম, দীর্ঘ কেরাত, ধীরে সুস্থে নামাজ পড়া, লম্বা রুকু, লম্বা সিজদা, এইভাবে আমরা খুব অত্যন্ত ধীরস্থিরতার সাথে আমরা নামাজ আদায় করব, এবং অত্যন্ত মনোযোগের সাথে খুশুর সাথে নামাজ আদায় করার চেষ্টা করব।